देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामि प्रभुपादेरुपदेशमृतम् सर्वाग्रे अस्मदि गुरुपाद पम जगत गुरु नित्य लीला प्रविष्ट शिला भक्ति वेदांत शिल बावन गोसाई गुरु महाराज शिल पाठक गोसाई गुरु महाराज शिल भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद प्रभुपाद सपरिकर गौर नित्यानंद पुरुषपार्श राधा विनोद बिहारी सकल भगवत अवतार युगन तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र अर्जुर चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग धन्यवाद नाम पूर्वक ताদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করে परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबृंद सकल भक्तबृंदेर चरणे अधमेर যথাযোগ্য দণ্ডবত থেকে পূর্ব আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি कृपा करुण आशीर्वाद करुन जन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्मके जेन आमि धन्य करते पारि हইয়াছেন হইবেন प्रभुर যত দাস সবার চরণ বন্দ তন্তে जय हरिगुरु वैष्णवेर जय होक सकल वैष्णव विश्ववासीर जय होक আমরা শিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন অনর্থ কি? अर्थ हलो वास्तव वस्तु भगवान श्रीहरि तार विपरीत हलो अनर्थ। वास्तव वस्तु हच्छे भगवान एइजन्य श्रीमद् भागवते बोलेन वेद्यं वास्तव मात्र वस्तु शिवदम वेदेर प्रतिपाद्य विषय भगवान गोविंदई तार साधन तार भजन तार आराधना करले आमादेर अवश्यई मंगल। एइजन्य वास्तव वस्तु बोलते कि ना स्वयं भगवान ताहले भगवत भगवान हलो श्रीहरि हलेन एकमात्र वास्तव वस्तु तार जे विपरीत সেগুলো হলো অনর্থ। তাহলে এখানে বিচারটা এই হলো যদি বাস্তব বস্তু ভগবান শ্রী হরির তার নাম গুণগান কীর্তন তার যদি প্রীতিবিধান করা যায় তাহলে তুমি যথার্থ বস্তুকে তুমি ধরলে तार विपरीत हरि आराधना करले ना ताहले कोनो आमादेर अनर्थई लाभ। और अनर्थ कोन जिनिस एखाने बोलले मायाई हच्छे अनर्थ। माया वस्तुटी आमादेर वास्तव वस्तुटाके धरते देय ना जानते देय ना छुपिए राखे। मायादेवीर काज कि लुकिए राखा। वास्तव वस्तुटाके लुकिए रेखे देय माया कर्तृक आच्छादित करे रेखे देय। ताहले एई जन्य এই বস্তুকে যদি ধরতে হয় বুঝতে হয় তাহলে মায়া কিভাবে ছাড়ানো যায় মায়ার পরাক্রম থেকে কিভাবে সরে এসে
যথার্থ বস্তুকে ধরতে পারবো, জানতে পারবো, সে বিষয়ে সচেষ্ট হতে হবে। সে বিষয়ে কি স্বয়ং ভগবান গীতাতে বলে দিলেন, দৈবী শেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এই যে প্রপদ্যন্তি মায়ামিতাম তরন্তি। আমার এই বৈষ্ণবী মায়া সেই জয় করতে পারবে যিনি আমার প্রপত্তি, আমার আরাধনা, আমার গুণগান কীর্তন যিনি করেন। তাহলে যত আপনি হরিনাম হরি কীর্তন করবেন, তাহলে কি করে, মায়াদেবী ধীরে ধীরে তার জালটাকে গুটিয়ে নিবে, না জালটাকে তুলে নিবে। বুঝলেন? যারা হরিভজন করছেন, হরি আরাধনা করছেন, ভগবানের কৃপা জানচা করছে, এটাও জানেন যে মায়াটা হচ্ছে ভগবানেরই মায়া। এ মায়াকে যদি থেকে আমাকে উদ্ধার হতে হয়, মায়াকে যদি সরাতে হয়, তাহলে ভগবানের কৃপা ব্যতীত সম্ভব নয়। ওই জন্য ভগবান মাম এব, এই জন্য শব্দটা সংযোজন করেছে। তাহলে এই জন্য তাহলে ওই মায়াকে যদি আমাকে গুটাতে হয়, চিন্ময় বস্তুকে যদি দেখতে হয়, তাহলে ভগবানের শরণাগত অবশ্যই হবে। এই জন্য ভগবান বারবার বলছে মাম একাং শরণাং ব্রজ, আমার শরণে আসো, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে সেই বাস্তব বস্তু তোমাকে আমি প্রাপ্ত করিয়ে দেব, ভগবান বললেন। তাহলে বোঝা গেল, আপনি যেমন অরিজিনাল বস্তুকে যদি আমি চিনতে যদি না পারে, ডুপ্লিকেট নিয়ে চলে আসবেন, ঠকে যাওয়ার চান্স বেশি থাকবে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু জানে যেটা হ্যাঁ অরিজিনাল, যে ব্যক্তি জানে, সে যদি আপনাকে প্রসেসটা বলে দেয়, দেখিয়ে দেয় এই জিনিস কি করো, যে যারা স্বর্ণকার বলেন না, জহরে জহর চিনে, শুকরে চিনে কচু, শব্দটা রয়েছে। শুকর ভালোভাবে জানে কচু কোনটা, তার খুব প্রিয় জিনিস হচ্ছে কচু, শুকরের তার প্রিয় জিনিস। কিন্তু জহর সেই চিনতে পারবে যিনি ওই বিষয়ে জানেন। তাহলে আমাকে কার কাছে যেতে হয়? শরীর খারাপ হলে কার কাছে যান? ডাক্তারের কাছে। আমার শরীর খারাপ হয়েছে, কোন ওষুধ প্রয়োগ করলে আমি ভালো হব, এই জন্য ডাক্তারের সাহায্য নিতে হয়। সেই রকম এই মায়ার প্রকোপ থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হয়, কাকে ধরলে আমি এই বস্তুটা পাবো, সেটা আমাকে ভক্ত সান্নিধ্যে যেতে হবে, সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করতে করতে ধীরে 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 সাধু গুরু বৈষ্ণবের খোঁজ পাই ওই বস্তুকে ধরার জন্য। যখন সেই সাধুর কাছে যখন গেলেন, তখন সাধু জানিয়ে দেন। তা এই বিষয়ে ভগবান কৃষ্ণ তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপে দেখতে জ্ঞানীনা জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। তুমি যদি আমার তত্ত্ব জানতে চাও, বুঝতে চাও, তাহলে আমার ভক্তর কাছে যাবে, শরণাগত হয়ে যাবে। তাহলে তোমার শ্রদ্ধা ভক্তি দেখে বুঝবে যে বাহ, খুব ভালো, এ শুনবে, যথার্থ তার সেবা প্রবৃত্তি দেখে, তখন তাকে সদ উপদেশ দিয়ে তখন তাকে মুক্ত করার চেষ্টা করে। এই জন্য কীর্তনে বর্ণন দিয়েছেন, শ্রী গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি হে আপন, তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। ও হে প্রেমের ঠাকুর গৌর হরিকে বলছেন। তা আমরা ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি, স্বপ্নটাকে ভাঙছি না। কি স্বপ্ন? জড় জগতের বিষয় ভোগের স্বপ্ন দেখছি, এটা করবো সেটা করবো, এই হলে ভালো হবে, সেই হলে ভালো হবে। মায়া ঠুলি পরিয়ে আমরা ভেসে চলছি, সে মায়ার পরাক্রমের জালের মধ্যে ফেসে আছি। এই জন্য শ্রী গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, যে গুরুদেবের কাছে এই দেখো, এই যে আমরা যা দেখছি এগুলো স্বপ্ন জালের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এগুলো কিছুই না, এগুলো কিছুই না। এ থেকে তোমাকে মুক্ত হতে হলে ভগবত আরাধনা করতে হবে। তো সে ভগবত আরাধনায় যখন প্রবিষ্ট হলেন, যত
ভক্তি অনুরাগ তার যত বাড়বে, ভক্তির সাধনের এটা যত বাড়বে, তত ধীরে 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 মায়াদেবী তাকে জাল থেকে খোলার চেষ্টা করে। কিসের উপর? সাধন ভজনের উপর নির্ভর করে। আমরা যদি শ্রদ্ধা ভক্তি খুব তাড়াতাড়ি যদি অর্জিত হয়, খুব তাড়াতাড়ি ভগবানের প্রতি অনুরাগ আসে, যত ভগবানের প্রতি আপনার অনুরাগ আসবে, তত জড় জগতের প্রতি আপনার অনুরাগ যেটা ছিল ও ধীরে ধীরে কমে যাবে। মায়ার প্রতি আপনার অতটা আসক্তি থাকবে না। আছেন আছেন সংসারে, অর্থ আছে আছে আছে, সংসার আছে আছে আছে, সম্পদ আছে আছে আছে, তাদের মধ্যে ভেসে একবার ডুবে যাবে না, আছে আছে, বুঝলেন? আর যখন সে তত্ত্ববস্তু যখন জেনে গেল যে হরি একমাত্র আমার সাহারা, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনি সবসময়, যে জগতে কেউ আমরা নেই, সবাই চলে যাবে, কেউ থাকবে না, একের পর এক জাল গুছিয়ে চলে যাচ্ছে। মা ছিল, মামা চলে গেল, বাবা চলে গেল, ভাই চলে গেল, সকলে চলে গেল, এখন একা পড়ে আছে। এই জগতে মায়ার জগৎ, তথাপি জানি আমার নয় আমার নয়, এইটাই মায়ার একটা বিশেষ খেল। আমার নয়, তথাপি আমার আমার বলে আমরা সবসময় চেষ্টা করি। ছিল মার্কণ্ডেয় ঋষি ভগবানের কাছে হঠাৎ আর হয়ে গেল, ঠাকুর অতদিন আছে, একটু তোমার মায়া দেখব, মায়া দেখব। এমন মায়ার মধ্যে ভগবান তাকে ডুবিয়ে দিন, সে ভাসতে ভাসতে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, দুনিয়া, হ্যাঁ, ঘুরতে 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 সে একবারে পুরো মানে ফেসে গেছে। মানে সে যখন যাচ্ছে তখন নিজেকে ভালো, এটা ভগবান আমি কেন চাইলাম, দেখার জন্য কেন চাইলাম, মায়া তো দেখতে পাচ্ছি এইগুলো মায়া, তথাপি মায়া চাইলাম, মানে মনের মধ্যে খুব অনুশোচনা আসছে। ভাসতে 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 থাকতে 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 এসে নবদ্বীপে চড়ায় ঠুকে গেছে। তা ওইখানে যখন ঠেকে গেছে তখন ডাকছে, হে ঠাকুর আমি কি ভুল করবো যে তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় কোনো ঠাকুর, তুমি আমার অপরাধ ক্ষমা করো, এরকম যখন বলতে লাগলেন, হ্যাঁ রক্ষা করো, তখন গৌর রূপে তাকে দর্শন দিলেন। গৌর হরি তখন তাকে দর্শন দিলেন। গৌর হরি বলে, তুমি চিন্তা করো না, খবরদার এরকম তুমি চেয়েও না, না প্রভু আমি চেয়ে খুব ভুল করেছি, আপনি ক্ষমা করুন। হ্যাঁ, তুমি এখানেই থাকো, এখান থেকে আমার অনেক লীলা তুমি দেখতে পাবে, আমি এখানে নাম সংকীর্তনে সকলকে আমি প্রেম দান করব, হ্যাঁ তুমিও আমার প্রেমে তুমিও লাভ করবে, প্রেম লাভ করবে। এই জন্য শ্রীধাম নবদ্বীপের এরকম অনেক তীর্থ আদি এরকম সব জিনিসগুলো রয়েছে। তাহলে আমরা তো আমরা ভেসে যাচ্ছি, কিন্তু তথাপি আমরা মনের মধ্যে অনুশোচনা আসছে না। আরে এরকম তো কত জন্মে ভেসেছি। এক একটা মানুষের কর্ম পেরে এক এক রকম তার ভাষার পরিক্রম দেখা যাচ্ছে। প্রথম খুব ভালো, এমন এক সংসার চক্র পড়ে গেল, তার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। কি হরে কৃষ্ণ, এমন দেখা যাচ্ছে। কিন্তু ভুল বশত আর ভগবান বলছে, ঠাকুর তোমার প্রতি যে অনুরাগ থাকে, তোমার যেন ভজন, তোমার যেন আরাধনা করে। এই কোন চক্রে? এই কাল চক্রে আমরা সকলে পড়ছি, সকলে আমরা ভাসছি। এই ভাসতে 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 ঘা গুতা খেতে খেতে অনেক সুকৃতির ফলে, অনেক পুণ্য ফলে যদি একবার সাধু বৌদ্ধের সংস্পর্শ যদি এসে যায়, যোগীর পাল্লা, জ্ঞানী তপস্বী কত রকম পাল্লায় ঠাকাঠাকি খেতে গুতা খেতে খেতে বিভিন্ন জায়গায় যেতে যেতে যখন সেরকম সদ্ভক্ত সব বৈষ্ণব সদ্গুরুর কাছে যখন পড়ে গেল, তখন দেখো খবরদার, এই মালা দিচ্ছে, এই মালা জপ করো, হরিনাম জপ করো, এই হরিনামের দ্বারা তোমার সর্বার্থ সিদ্ধি হবে, আর মায়া জাল কাটিয়ে দিবে, তোমার মঙ্গল হবে। এই জন্য হরিভজন যদি আমরা না করি, হরি আরাধনা যদি না করি, তাহলে জানবেন আমরা সবার থেকে বড় অনর্থের মধ্যে আমরা আছি। হরি আছে অনর্থকে, এটা জানবে। যদি হরি আরাধনা, ঈশ্বর আরাধনা যদি না করা হয়, এর থেকে আর বড় অনর্থ হতেই পারে না।
হরির কাছে আসতেই হবে। জন্ম জন্মান্তরে ঘুরপাক খেতে 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 কত ঠেকা ঠেকি পড়তে 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 আসতো, যতক্ষণ না তার চরণে আমরা না আসছি ততক্ষণ আমাদের মুক্তি নাই। এই জন্য ভগবানের মুক্তিদাতা স্বয়ং ভগবান গোবিন্দ। মুক্তিদাতাকে ভগবান গোবিন্দকে বলা হচ্ছে মুক্তিদাতা। তা মুক্তিদাতা তার এক নাম হচ্ছে মুকুন্দ। এই মুকুন্দ শব্দ আর কারো ক্ষেত্রে পেয়েছেন? মুকুন্দ প্রয়োগ হয়নি। তো ভগবান তার মুকুন্দের নামটা কেন নিলেন? না, প্রত্যেকটি জীবকে তিনি মুক্তি প্রদান করেন, আশ্রয় প্রদান করেন। এই জন্য ভগবানের নাম মুকুন্দ। এই জন্য এখানে বলেই দিলেন যে অর্থ হলো বাস্তব বস্তু ভগবান শ্রীহরি, তার বিপরীত হলো অনর্থ, আর মায়াই হচ্ছে অনর্থ। উহা বস্তু প্রতিম হলেও বস্তু দেখতে লাগে বস্তুর মতো, যেটা যেমন সঠিক দেখতে লাগে, কিন্তু ওটা বস্তু নয়, দেখতে লাগে বস্তু। এই জন্য মায়া বলতে যেটা আমরা চোখের দ্বারা জানতে পারি, বুঝতে পারি, ঘটনাগুলো উপলব্ধি করতে পারছি, এইটাই আমরা তথাপি জানি সবাই ছেড়ে যেতে হবে, তথাপি তার প্রতি আমাদের আসক্তি, এইটাই নাম হচ্ছে মায়া। মিয়তে অনয়া ইতি মায়া। যাহা আমার নয়, যাহা সত্য নয় তাকে সত্য বলা, আর যেটা আমার নয় তাকে আমার বলে অভিমান করা, এরই নাম হচ্ছে মায়া। আমার কে এই জগতে? কেউ কারো নয়, সকলে কর্মফল ভোক্তা। এখানে এসেছি এই জন্য বলা হয়েছে সং। মানে কি? সং শব্দের অর্থ হচ্ছে সেজেছি। এখানে কেউ পিতা সেজেছি, কেউ মা সেজেছি, কেউ পুত্র, কেউ কন্যা, কেউ জামাই, কেউ আত্মীয়, এখানে সেজে বসে আছি সকলে। যাত্রা অঙ্ক নাটক হয় না? যার যখন অঙ্ক শেষ হবে সে তখন তার চলে যাচ্ছে, সেরকম একের পর আমরা সং সেজে বসে আছি। যার যখন সময় হবে সবাইকে চলে যেতে হবে। তাহলে কি জগৎ শুধু আসা মানে এই? শাস্ত্র তার দৃষ্টান্ত দিয়ে, মানে আসা মানে এই কত জন্ম চলে গেছে। ছোট থেকে বড় হলাম, লেখাপড়া শিখালো, অর্থ ইনকাম করলাম, সংসার প্রতিপালন করলাম, হরিভজন আদি কিছুই করলাম না, আবার সময় হলো বৃদ্ধ বা বিদ্যা হলাম, মরে গেলাম, আবার আসতে হলো। তা এটা কি মনুষ্যের জ্ঞান বুদ্ধি বিবেক ভগবান যে দিয়েছে, এটা কি মনুষ্যের যথার্থ কাজ? তাহলে এই জন্য শিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন, ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায়, না ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এদিন দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, আর জন্ম হইল পরিমায়া যাইলে, না হইল জ্ঞান লব। আদরেরও ছেলে স্বজনেরও কোলে, হাসিয়া কাটানু কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। কর্মে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়িও হর। একটু বড় হয়েছে, স্কুলে পাঠিয়ে দিলেন, পড়াশোনা করালেন, হ্যাঁ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়িও হর। তারপরে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, কিসের জন্য? পেট চালার জন্য। ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে, ভুলিনু তো মারে হরি। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতরয়তি। বার্ধক্য হয়ে গেছে, যত বার্ধক্য হয়ে যায় কেউ পুচ্ছে না কাউকে, যতক্ষণ ইনকাম আদি করা সবকিছু তখন সকলে ভালো ভালো আপনার মতো হয় না। হ্যাঁ, ধীরে ধীরে এবার যখন তার ইন্দ্রিয় যখন ধীরে ধীরে হয়ে গেল বৃদ্ধ বা বৃদ্ধা, তখন আর কেউ তাকে পুষছে না, এ কেমন আছিস, ভালো আছি, তাকে আর কেউ তার সীমানা গা ঘেঁষছে না। এই হলো সংসার। ক্ষেত্র বিশেষে সবাই দেখতে পাবে সময় যখন আসবে। এই সময় প্রতীক্ষা থাকুন,
কত কিছু জিনিস দেখতে পাবো বা দেখছি, তথাপি আমাদের ভুল ভাঙছে না। মায়ার দ্বারা কত কি ঘটন ঘটছে জগতে, কত কি, তথাপি আমাদের মটকার মধ্যে এখন সে চেতনতা ভাবনা আসছে না। এই জন্য ভক্তিমোহন ঠাকুর বলছে, বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি। কেন কাঁদছে না? না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। এতদিন এই সংসার চক্রে পড়ে পড়ে ঘষতে ঘষতে এখন বার্ধক্য এসেছে, আমি কত সময় নষ্ট করেছি, তোমার সাধন ভোজন করা হলো না। সে পরে বুঝলো, আমার সাধন ভোজন হলো না, হরি আরাধনা হলো না, আমি সময় বৃথা নষ্ট করেছি। তা এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে সে ভাবটা এখনো জাগ্রত হয়। যদিও হরিভজন যেটুকু সেটা অভিনয়, বাইরে থেকে একটু কিছু মানে একটা দেখানোর মাত্র, লোক দেখানো, গোড়া ভজা এরকম মাত্র, সেরকম যথার্থ রূপে হরিভজন হরি আরাধনা যে করব সেরকম মানে একান্ত ভাবে মনকে একবার আকুলিত বেকুলিত করে হরি আরাধনায় নিজেকে যে ডুবিয়ে রাখবো, এ পরিস্থিতি না আসা পর্যন্ত হরিভজনের স্বাদকে অনুভব করতে কোনোদিন পারবেন না। আমাদের সংসারের তাৎপর্য কি? সংসার প্রতিপালন করব, সেখানে একটু হাওয়া গায়ে লাগিয়ে একটু জাগতিক জড় সুখ একটু ভোগ করব, আবার বেশে একটু হরি হরিও করব, এদিকে একটু হরিকে একটু তার একটু ছোঁয়া যদি হৃদয় স্পর্শ হয়, এরকম হবে না। বুঝা গেল? তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ দেখলেন এরকম কত কত এরকম অনেক সম্প্রদায় এরকম ছিল, কত হরি কত কিছু করে গেছে, কোনো আচরণ কিছুই ছিল না। তারপর না এরকম করে কত গা ঘেসে ঘেসে চলে গেল তো পুরো জীবনটা বেকার হয়ে যাবে, ঠিক সাধন যে উত্তীর্ণ হতে পারবে না, প্রাপ্তি যোগ লাভ করতে পারবে না সে। তাকে আচরণে নিয়ে আসতে হবে, তাকে নিষ্ঠাতে নিয়ে আসতে হবে, তাকে ভালোভাবে তৈরি করতে হবে, তবে তার ধীরে 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 ভগবানের প্রতি মনোনিবেশ হবে, সাধন ভজনের প্রতি তার হৃদয়ে ভক্তি ভাব প্রকট হবে। আস্তে আস্তে তখন ধীরে ধীরে এই জন্মেই তাকে লাভ করে নেবে। যিনি হরিভজন করবে আসছে জন্মের জন্য সে প্রতীক্ষা করবে না, এই জন্মটা যাক হেসে খেলে, আর মানুষ হলে তবে তো। অন্য যদি জনিতে চলে যাই, অন্য ক্ষেত্রে যদি চলে যাই, তখন কি আপনি হরিভজন করতে পারবেন? সেটা কি আমার মটকাতে আসবে যে পূর্বজন্মে কুত্তা ছিল না, বিল্লি ছিলাম, গরু ছিল না, গাধা ছিলাম, এটা মনে থাকবে? এরকম হিসাবে আসবে? জড়ভগ ভরত মহারাজের জীবনে তার দেখা যাচ্ছে, আমি রাজা ছিলাম, তপস্যা করতে গেলে হরিণের পাল্লায় পড়ে হরিণ চিন্তা করতে করতে আমার হরিণ হয়ে গেল, সে ফেসে গেছে, তার তার ইয়ে এলো পূর্বজন্মে সে ভজন করতে তার এটা দিয়েছিলেন মাথায় ভগবান, জাতিস্বরের জন্মগ্রহণ ছিল। আমরা কি জাতিস্বর পূর্বজন্মে কিসের কেউ বলতে পারবো? গরু ছাগল গাধা না কি ছিলাম, কেউ বলতে পারবো আমরা? কিন্তু বলতে পারবো না। কিন্তু শাস্ত্র দিয়েছে, জলজাল অমলক সানি স্থাবর লক্ষ বিংশতি কিরময়া রুদ্র সঙ্গ পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ পশব 4 লক্ষ সানি মানা বলা। তার দ্বারা কি প্রমাণ হয়? তার শাস্ত্র দেখিয়ে দিচ্ছে। আমার ভগবান হয়তো আমাকে জাতিস্বরকে না দিলেও কিন্তু আমার মটকার মধ্যে সৎসঙ্গের মাধ্যমে শাস্ত্রের তাৎপর্যগুলো দেখি না, অন্যান্য ইতর জগতি অতিক্রম করে এসেছ। এই জন্ম যখন তুমি পেয়েছ, এই মনুষ্য জন্ম যদি তুমি হরি আরাধনা যদি না করো, তোমার আত্মকল্যাণের ব্যবস্থা যদি না করো, তাহলে তোমাকে আবার সেই 84 লক্ষ জনির মধ্যে ফেসে গিয়ে মায়ার ফাঁপরে পড়ে গিয়ে তুমি জীবনটাকে বরবাদ করবে। কতবার বরবাদ করবে? 84 লক্ষ তো চলেই গেছে, কি হরে কৃষ্ণ ইতর জনিতে, আর কত বরবাদ করবে জীবনটাকে? এই জন্য যারা এই তত্ত্ব জানে, যারা অত্যন্ত উচ্চ বৈষ্ণবগণ, তারা জানে হায় হায় এ জীব, এদের তো ছাড়তে চাই, আমরা ছাড়তে না, চা খাবো, মুখ খাবো, তুমুক খাবো, এটা কোনো ছাড়বো না, হরি হরি করবো। বলছে না বাবা, এরকম এই জন্মটাকে এইভাবে আসছে, জন্মের জন্য প্রতীক্ষা করো না বাবা, একটু নিয়ম নিষ্ঠা করে ভক্তি সহকারে জীবনে এইরকম ভাবো ঠাকুর যেন এই জন্মে তোমার পাদ পদ্ম লাভ করতে পারে। এইরকম ভাবনা আশা আকাঙ্ক্ষা নিয়ে, হৃদয়ে আকুলিত ব্যাকুলিত ভাব নিয়ে হরির আরাধনা করতে হবে। এই হলো কথা, তবে কিছু প্রাপ্তি হলে হতে পারে। হৃদয় কানল না, জড় জগতের প্রতি বস্তুকে প্রাপ্তির জন্য মন লালায়িত, এটা লোব, ওটা করবো, সেটা করবো, এটা হলে ভালো, সেটা করলে ভালো হয়,
কিন্তু ভগবানের যে কি করলে ভগবানের পৃথিবীতে আর কি করে সেবা করবো, হরিনাম করছি আরো কিভাবে করবো, হৃদয় খেদ আসছে না, কি করলে আর হৃদয় খেদ আলোড়িত হবে, এই ভাবনা হৃদয়ে রাখতে হবে। করছি তো, হৃদয় এখন কাঁদেনি, মুখে করছি হরিনাম, কিন্তু হৃদয় কাঁদেনি, তাকে প্রাপ্তির জন্য হৃদয় কাঁদেনি। আর যতদিন না হৃদয় না কাঁদছে ততদিন তাকে প্রাপ্তির জন্য কাঁদা মানে কি, ঠাকুর তোমাকেই চাই, আর নয়, আর কিছুই চাই না জগতে, কোনো সুখ শান্তি কিছুই চাই না, ঠাকুর তোমাকেই চাই। এইরকম হৃদয়ের ভাবনা আকুতি দিয়েই ভগবানের সাধনে ব্রতী হবে, তবে পাওয়া যাবে। তা এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন যে অনর্থ হচ্ছে অনর্থ, মায়াই হচ্ছে অনর্থ, উহা বস্তু প্রতিম হলেও বস্তু দেখতে যায় অরিজিনাল যথার্থ সত্য বস্তু বলে মনে হয়, কিন্তু ওটা সত্য না, ওটা আছে দেখতে লাগছে, কিন্তু ওটা যথার্থ নয়। দেখুন না সংসারের প্রীতিটা কতক্ষণ, কেউ চলে গেলে কাঁদছি, কতক্ষণ কাঁদছি, কতক্ষণ, আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন, কদিন কাঁদবে, তার কিছুদিন শোক আদি হলো, তারপরে আর তার কোনো অস্তিত্ব আর খুঁজেই পাওয়া যাবে। যতদিন বেঁচে আছি হামি তামি এটা ওটা করছে, এটা করে সবাই কাছে সবাই খুব প্রিয়, খুব খুব মনে হয়, যখন চলে যাবে তার মধ্যে আবার কেউ দেখছে বেটা খুব বদমাশ রে, বেটা চলে গেছে ভালো আছে, আবার কেউ বলবে না রে লোকটা খুব ভালো ছিল, আর কিছু কি, কেউ আবার তার প্রশংসা করবে, কেউ আবার তার কি করবে, নিন্দা করবে। এই হলো জগৎ, জগৎটা হচ্ছে এইরকমই। আর সংসার মধ্যে আপনি কোনোদিন কারো মন জগিয়ে সবকিছু আপনি করতে কোনোদিন পারবেন না, কার কাছে ভালো, কার কাছে আপনি খারাপ, কার কাছে আমি খুব প্রিয়, কার কাছে অপ্রিয়, বলুন তো কেউ দেখাতে পারবেন যে আমি প্রিয় সকলের কাছে, কোনদিন দেখাতে পারবেন না, হওয়াটাই স্বাভাবিক। কারণ এই জগতে আপনাকে অশান্তি ছাড়া আর শান্তি কেউ দিতে পারে, সবাই তো অশান্তি ভুগছে, অশান্তির জায়গায় কে শান্তি দিবে আপনাকে, শান্তি একমাত্র গোবিন্দের চরণে, তৎপ্রসাদাৎ প্রাং শান্তি, ভগবানের কৃপা যদি পেতে হয় আরাধনা করলে তিনি আমাকে শান্তি প্রদান করবেন, সুখ দিবেন। কিন্তু যিনি ভক্ত তিনি সুখ শান্তি পাওয়ার জন্য ভগবানের ভজন করেন না, আরাধনা করেন না, তিনি ভগবানের নিঃস্বার্থ ভাবে, ঠাকুর আমার কর্মে যদি কিছু থাকে সেটা আমার প্রাপ্ত যদি থাকে হোক, কিন্তু এই সুখের জন্য তোমার কাছে আমি চাই না। এই জন্য কোন বলছে প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতু কি ভক্তির হৃদয়ে জাগে অনুক্ষণে, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, তার ইচ্ছা বর্ণন করছে। তাহলে আমরা যদি ভোগের সান্নিধ্য লাভ করে, হত ভক্ত ভাব রয়েছে কিন্তু ভোগ পিপাসা তার দিয়ে খুব বর্তমান, আর আমি যদি তার সঙ্গে আমার মধ্যে ওই জাগতিক জড় বস্তুটাই ভাব প্রকট হবে। এই জন্য যাদের মধ্যে জাগতিক পিপাসা সম্পদ প্রায় প্রাপ্তির জন্য তার মন লালায়িত না, একমাত্র হরিকে পাওয়ার জন্য লালায়িত, এরকম যদি কোনো মহান ভক্ত সান্নিধ্য যদি কেউ ভক্ত লাভ করতে পারে, তার হৃদয় ওই ভাবনাটি প্রাপ্তির জন্য হৃদয়ে যায়। কারণ আমরা সেরকম সঙ্গ পাইনি, যেগুলো সঙ্গ পাই তারা তো এই জড় জগতের ভাবনা নিয়ে সকল মেজে আছে, ডুব মারছে সব, তাহলে আমাদের সেই জন্য সেরকম ভাবনা আসে না। আর যাদের এসে যায় মহা 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 ভাগ্যবান, মহা মহা ভাগ্যবান। অনর্থ অর্থ লাভের বাধা
তাহাকে অতিক্রম করতে হইবে। এখানে বলছে অনর্থ অর্থ লাভের বাধা। কোন অর্থ? কৃষ্ণ প্রেমপূর্ব অর্থ লাভের বাধা। বুঝা গেল? হ্যাঁ, অনর্থ অর্থ মানে কোন অর্থ? পরমার্থ, পরমার্থ লাভের বাধা তাহাকে অতিক্রম করতে হবে। বাধা আসবে অনেক, বাবা এত বাবা, গরিব বাবা, একটু সাত্বিকার বাবা, ওগুলো পারবো না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, একটু ঠাকুরের চরণ বাবা, ও আমার দ্বারা হবে না। একটু মন্ত্র জপ করতে, ও আমার দ্বারা হবে না। একটু হরিনাম করতে, ও আমার দ্বারা হবে না। তিলক করতে, ও বাবা তিলক সেবা করবে, লোকে কে কি বলবে, ও আমার দ্বারা হবে না। কি হরে কৃষ্ণ? তাহলে কোনটা তোমার দ্বারা হবে? হরে কৃষ্ণ। আর সব হবে, এগুলো হবে না। আর সব হবে, সময়ে সবকিছু তো হবে, কিন্তু এগুলো তো হবে। তা মঙ্গল কি করে হবে? তা এইগুলো তো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি ভক্তের প্রত্যেকের একটা নিয়ম নিষ্ঠা শিষ্টাচারের একটা সিম্বল থাকে কিনা? এই তিলক সেবাটা আছে কিসের জন্য? তিলক সেবা আছে কিনা? হরিনাম সেবা আছে কিনা? কি সন্ধ্যা মন্ত্র জপের ব্যাপার আছে কিনা? এইটা প্রত্যেকটি, এগুলো হচ্ছে গুরু প্রদত্ত, পরম্পরা প্রদত্ত। এখানে কেউ বাহাদুরি করে ওখানে তিলক আদি সেবা দেননি, শাস্ত্রে তার বিধান দেওয়া রয়েছে। প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি ভজনে যারা যারা রয়েছেন প্রত্যেকেরই তিলক রয়েছে। এই তিলকটা কোনো সাধারণ তিলক নয় যে একবারে এ করার জন্য, এটা কি প্রয়োজন? অনেকে বলে কি দরকার, মনে মনে ভক্তি, আরে মনে মনে খাও না দেখি, এগুলো করা কি দরকার? হ্যাঁ, এগুলো করা কি দরকার? তাই যদি হয় তাহলে কোর্টে গেছে, তাকে কি করে কালো পোশাক পরতে হয়, যিনি উকিল পড়তে হয় কিনা, সেনান পড়তে, এগুলো না হলে কি তিনি বিচার করতে পারবেন না? এই কালো কোট না পড়লে তিনি কি মানে দাঁড়াতে পারবেন না? আর এখন স্কুল কলেজে তো কত, এখন প্রত্যেকটা স্কুল কলেজে ব্যাচ থেকে আরম্ভ করে পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তা ওগুলো সঙ্গে সঙ্গে কি সম্পর্ক বলুন? হরে কৃষ্ণ। আছে কিনা এগুলো? ইউনিফর্ম গুলো আছে তো, তাই সেরকম শাস্ত্রে ওরকম নিয়ম নীতি দেওয়া রয়েছে। আর তিলকের কথা শাস্ত্র তো বলে দিয়েছেন, যজ্ঞদান তপোহমম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থম ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। ঊর্ধ্বপুণ্ড মানে তিলক। যজ্ঞ করুন, দান করুন, ধ্যান করুন, শাস্ত্র আদি আলোচনা করুন, জপ ধ্যান করুন, হরিনাম করুন, পূজা আদি করুন, কিন্তু আপনাকে তিলক করতে হবে। তিলক যদি না করেন তাহলে আপনি ওই যেগুলো কার্য করেছেন ওর ফল আপনি পাবেন না। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাকে বলবৎ করার জন্য তিনি যেসব ছাত্রদের পড়াতেন, ব্যাকরণ মহাপ্রভু যখন পড়াতেন তখন প্রত্যেক ছাত্রকে এই তিলক যদি তিলক করে জব আনি করে তবে আসতে হতো, নাহলে পড়াবে না। তাই মহাপ্রভু ওই রোজ যখন ক্লাসে ঢুকতেন ওই তখন দেখতে কে তিলক করেছে কিনা, আগে তার সকালে কপালের দিকে তার চোখ চলে যেত মহাপ্রভু। তার কারণবশত একদিন একটা ছেলে সকালে করে কিন্তু সে করেনি, সে অনেক সময় ভুল হয়ে যায় না, করেছি তো আর কি, সে যাই হোক ভুল বশত বলুন বা ইচ্ছাকৃত বলুন বা ঈশ্বর ইচ্ছা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য হতেই পারে। এসে ভাই তুমি আজকে মন্ত্র আদি জপ টপ করেনি, তিলক করেনি? বললাম তো করেছি। ও তোমার তিলক কই? আর তুমি যে জবানি করেছো তিলকবিহীন, ওইটা রাক্ষস বলবান, রাক্ষস পেয়ে গেল। তুমি এতক্ষণ যে জবাদি করলে ও রাক্ষস বলবান হয়ে গেল, তুমি কিছু পেলে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, যাও। আবার তাকে মহাপ্রভু পাঠিয়ে তিলক করে জবানি করে তবে এলেন। বুঝা গেল? আপনি করবেন, আপনি সাধন করবেন, আপনার ফল যদি অপর লোক নিয়ে নেয় সেটা আপনি চাইবেন? এই জন্য সাধন ভজন করতে গেলে সেরকম সব দিকে দেহ বেঁধে মনকে সংযত করে কত করে ধ্যানস্থ হয়ে সেইভাবে হরি নাম হরি ভজন জপ তপ আদি করতে হয়। তাই এই ফলটা যদি অসুরে নিয়ে নিল, বলবান হয়ে গেল, তাহলে আপনার কি লাভ হলো? তাহলে এই জন্য গুরু প্রদত্ত জিনিস, এটা ছেলে খেলা ভাববেন না যে কোন রকম দিয়েছে করে দেবো, গুরুদেবের কাছে তো সংযোগ নেই, বাইরে আছি,
ডুবে ডুবে জল খাচ্ছি, কি করলাম না, গুরুদেবকে আর দেখতে গেছে, এরকম যদি ভাব তাহলে হবে না। নিজেকে সেইভাবে তৈরি করে, এটা লাভ তো আমার, ক্ষতি তো আমার হবে। আমি যদি ঠিক মতো যদি না করি, সে বিষয়ে যদি আমি সংযত যদি না হই, সেগুলো যদি আমি বোঝার চেষ্টা যদি না, ক্ষতি তো আমারই, লাভটা কোথায়? ওটা তো বিধি নয়, ওটা ওটা কাদের জন্য? ওটা ভোগীর, মানে যারা অত্যন্ত নয় তারা ওইগুলো করে থাকে, কিন্তু কিন্তু ওটা করতে হয় নিয়ম। ব্যাপার হচ্ছে তাদেরকে সেরকম বলেছে, ও বলেছে। অনেক সময় এরকম দেখা যায়, বাবা আমি তিলক করতে, লোক কি বলবো, অনেকে দেখবে তিলক করতে চায় না কেন, এই জন্য লোক দেখে বলবে বড় ভক্ত হয়ে গেছে। হঠাৎ যদি কেউ একজন কোনো ব্যক্তি, কোনো হয়তো একটা অফিসার হোক, প্রফেসর হোক, যাই হোক, সে হঠাৎ যদি তিলক নেয়, তখন তারা কি করবে? আমি হয়ে গেলেন, কত কি শুনবে, কত কি উটকানি করে। এমনিতে সংসারে কেউ হরিভজন করে, ছেলে যদি তার বিপরীত হয়, হয়ে গেলে ভক্ত হয়ে গেলে। এখন আবার পাড়া প্রতিবেশী বলবে, জামাই বলবে, আত্মীয় পরিজন বলবে, খুব বড় ভক্ত হয়ে গেছে, নানা রকম বলবে কিনা, বাধা বাধ্যক আছে কিনা। এই জন্য অনেকে যাদের লোক লজ্জা যাদের আছে তারা করবে না, কিন্তু হরিভজন হরি আরাধনা করতে লোক, আমি তো চুরি করছি না, আমি তো আর ডাকাতি করছি না, আমি তো কোনো বদমাশি করছি, কারণ তো অন্যায় কিছু নিচ্ছে, তাই এখানে ভয় লাজের কি আছে? বরং যদি আপনি নিষ্ঠা সহকারে এই বস্তুকে যদি আপনি গ্রহণ করেন, কিন্তু বলবে ভক্ত বলে আপনাকে সম্মান করবে, যে আমি ভক্ত বৈষ্ণব লোক, আপনাকে শাস্ত্রে আরো বলা রয়েছে, এই তিলক দেখে কেউ যদি নমস্কার করে, তিলক দেখো যদি কোনো ব্যক্তি যদি হঠাৎ দেহ রেখে দেয়, তা বৈকুণ্ঠ গতি হয়, শাস্ত্র বর্ণিত রয়েছে। তিলকের বিরাট মাহাত্ম্য, বুঝলেন? হরে কৃষ্ণ। তিলক যদি কেউ দেখে বা যদি কেউ দেহ রেখে দেয়, তার জমালয় যাওয়ার কথা, তো আর জমালয় যেতে হয় না। তিলকের এত মাহাত্ম্য। আরে তিলক তো সাধারণ নয়, গোপীচন্দন, এর তিলকের নাম হচ্ছে গোপীচন্দন। ব্রজের গোপীগণ নৃত্য করেছিলেন, তার চরণ ধুলি হইতে এর উৎপত্তি। ভক্তের চরণ মস্তকে দিতে হয়, আমি সেটা অঙ্গে ধারণ করেছি, স্বয়ং ভগবানও অঙ্গে ধারণ করেন, বুঝা গেল? এসে যাতা মানে তিলক নয়। তিলক করা বিধি, যদি তিলক করা যদি না থাকে, কি করবেন? এ তুলসী গড়া থেকে মাটি নিয়ে আপনি তিলক করবেন। আর এখন তো আজকাল রাধাকুণ্ডের মাটি বলে অনেকে আর ডুপ্লিকেট, তার মধ্যে নানা রকম দিচ্ছে, কালো, রাধাকুণ্ডের মাটি এরকম কালো হয়, অত্যধিক কালো, কল্পনা করা যায় না। ডুপ্লিকেট বেরিয়ে গেছে রাধাকুণ্ডের নাম করে। রাধাকুণ্ডের তিলক অত কালো হয়? বিক্রি হোক সেটা আমি বলছি না, কিন্তু এত কালো কি হয়? না তো, মাটি তো অত কালো কোনোদিন হতে পারে না। তিলক করতে একবার পুরো কালো, কটকটে কালো দেখা যায়, কোনোদিন হয় এরকম কালো? কিন্তু ডুপ্লিকেট চলছে জগতে, কেউ যারা অরিজিনাল ঠিকই আছে, কিন্তু চলছে তো জগতে সব কিছু ডুপ্লিকেট। ভটখড়িকে নিয়ে এর সঙ্গে মিশিয়ে, কাদার সঙ্গে মিশিয়ে বিক্রি করছে। সাধু ব্যবসা কত না কি করে, অনেক কিছু করবে। যাই হোক, কিন্তু তিলক করতে হবে। কিন্তু আমাদের শাস্ত্রের বিধানে দেখা যাচ্ছে যে তোমার তিলক যদি না থাকে, তাহলে তুলসীর গোড়ার যে মাটি, ওই মাটি কিনে তুমি তিলক করবে। কারণ তুলসী দেবী কে? দেবী, বৃন্দা দেবী, ভক্তি দেবী, এর চরণ স্পর্শ করা বিধি রয়েছে, ফোঁটা ধারণ করা বিধি রয়েছে। এই জন্য তিলক নেই, চিন্তা পড়ে যায় তিলক নেই বা তিলক করবে না, এরকম ভাববেন না। বৃন্দা দেবী তো আমাদের সনাতনী প্রত্যেক বাড়িতে রয়েছে, সেখান থেকে করবে, করলে সকলের মঙ্গল। যে আমরা সাধু হয়েছি, হরিভজন করেছি বলে করবো তা নয়, এ তিলকের বিধান সকলের জন্য, বললে ভালো। যাই হোক, এর জন্য তিলক করার, এই জন্য মহাপ্রভু বললেন তিলক করে আসবে। তাই আবার সে ছাত্র আবার গেল, তিলক আদি করে তিনি এলেন, আর এসে বলে, দেখো তুমি যে তিলক করো নাই, যে তুমি জপ করেছিলে, ওই মন্ত্র জপের ফল কে নিচ্ছে জানো? তোমার অসুর এনে নিয়েছে, অসুর বলবান হয়েছে। বুঝলে, সেদিন থেকে মহাপ্রভুর এই কথা তখন আর কেউ ভুল করে না। তাহলে মহাপ্রভু শিক্ষাটা দিলেন,
মহাপ্রভু শিক্ষাটা এইটাই, তিলক করতে। এই জন্য বলছে গোরার আমি মুখে বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। আমি গোরা মুখে বললে হবে না, তার আচরণ এবং তার বিচারকে যদি গ্রহণ করো তাহলে ঠিক আছে, নাহলে আচার আচরণ কোনো গ্রহণ করবে না আর মুখে বলবো আমি গোরা তাহলে হবে না। সবসময় দেখবেন প্রীতিবিধান যেটা তিনি মানে খুশি হন, আনন্দ পান, সুখ অনুভব করেন, সেটাই তো করতে হবে নাকি? প্রভু যেটা খুশি হন, আনন্দ পান, সেটা তো করবেন। আর যেটা তিনি খুশি হন না সেটা করবেন আপনি? সম্ভব কি? তাহলে সাধন ভজন মানে কি? ভগবানের প্রীতিবিধান করা, ভগবানের প্রীতিবিধান, ভগবানের সেবা পূজা অর্চন, নাম গুণ কীর্তন আদি, যাতে তার সেবাতে যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে সতর্ক নজর, এবং নিজের সাধন ভজন ভয়। এই জন্য বললেন যে অনর্থ অর্থ লাভের বাধা তাহাকে অতিক্রম করিতে হইবে। ভগবান হচ্ছে প্রেম বস্তু, তিনি একমাত্র পরমার্থের সম্পদ গোবিন্দ। সে বিষয়ে নানা প্রকার বাধা আসবে, সেসব বাধাকে অতিক্রম করতে হবে। অতিক্রম কিভাবে করবে? আমাদের গোস্বামীগণ তাদেরও সিদ্ধান্ত দিয়েছেন, দেখো তোমার সহযোগী ভগবানের কাছে, গুরু বৈষ্ণবের কাছে শরণাগত হও, প্রার্থনা করো, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর কৃপা করো, হে রাধারানী, হে গোবিন্দ, হে নিতাই গৌর কৃপা করো, যত বাধা বিপত্তি আসুন না কেন যেন তোমাকে যেন স্মরণ যেন না ভুলি, যেন তোমাকে ডাকতে পারি। যদি এরকম বিপদ আসে, ঠাকুর তুমি রক্ষা করো, তুমি আমাকে সে বস্তুকে মানে টগলটাকে সহ্য করার ক্ষমতা আমাকে দাও। এটা গুরুদেবের কীর্তনে আছে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, ঋণাপেক্ষায়তিহীন, সকল সহনে বল দিয়া করো, নিজ মানে স্পৃহা। সকল সহনে বল দিয়া করো, সহন করার যে বল, এটা গুরু বৈষ্ণব ভগবানই তার কাছে প্রার্থনা করছে। ওইটাকে আবার আখর দিচ্ছে, যেন সইতে পারি। কেন আমরা তো মনুষ্য, কেউ যদি আমরা বদনাম করে আমরা রেগে যাই, কেউ যদি কিছু বলে আমরা রেগে যাই, কোনো যে কিছু বলে সে বিষয়ে আমরা তার বিপরীত করি। তার কেউ যদি কিছু বলেও থাকে, কেউ যদি এসেও থাকে, সে সহ্য করার ক্ষমতাটা তুমি আমাকে দাও। ওই জন্য আখর দিচ্ছি, যেন সইতে পারি কি? মান অপমান দুঃখ জ্বালা, যেন সইতে পারি। এগুলো আসা স্বাভাবিক, আসবেই সংসারে। যেন সইতে পারি। এই কৃপা কর গুরুদেব, যেন সহিতে পারি। কেউ যদি মালা দেয় তাতেও তার আনন্দ, আর না দিলেও আনন্দ। কেউ তাকে ভালো বললেও সেটাও তাও আনন্দ, কোনো বিকার নাই। আর খারাপ বললেও তার বিকার নেই, ভালো বললেও যা, খারাপ বল, দুইটা সমান করে হজম করার ক্ষমতা। এই হজম করার ক্ষমতাটা গুরুবর্গ বৈষ্ণব ভগবানই দিয়ে থাকে। বুঝা গেল? আমাদের মধ্যে কত মান অপমানের দ্বারা কত রকম অহংকার, অহমিকা, অভিমান কত আমাদের থাকে। এই অহংকার থেকে নিজেকে সরে আসতে হবে, হজম করার ক্ষমতা রাখতে হবে। যে যাই বলছে বলুক, নিচের দিক না, তার তো আমার তো আর ক্ষতি না, ক্ষতি তার হবে। কিন্তু আমাদের কি করে, সঙ্গে সঙ্গে রেগে যাই, সঙ্গে সঙ্গে সে জিনিসটাকে সহ্য করতে না পারে করি আমরা। কিন্তু এই সহ্য যদি করতে পারে তার অবশ্যই এগুলো আমাদের শরীরের ক্রিয়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এ তো আমার শরীরের মধ্যে, মনের মধ্যে ঢুকে বসে আছে অসুর আদি প্রবৃত্তি। তা এই বৃত্তিগুলো সাম্য তখনই হবে যখন ভগবানের প্রতি অত্যন্ত অনুরাগ, শ্রদ্ধা, ভক্তি, কৃপা করে যখন তিনি সহনশীলতা যখন দিবে, তাহলে তার কাছে আর কোনো কষ্টই নেই। দুঃখ এলেও যা, সুখ এলেও তা। সুখে হলো তার আনন্দ নাই, আর দুঃখ হলো আনন্দ, দুটোই আনন্দ। যদি আনন্দ মনে করে, দুটোই তার কাছে আনন্দ। বুঝলেন? হরে কৃষ্ণ। সুখ এবং দুঃখকে যদি কেউ হজম করতে পারে একসঙ্গে, সুখকে হজম করে কিন্তু দুঃখ তো হজম করে না। কেউ যদি দুঃখকেও হজম করতে পারে, তাকে আর দেখতেই হবে না। হরে কৃষ্ণ।
তাকে আর দেখতে হবে না, সে অনায়াসে তত্তর করে বেড়ে যাবে, উঠে চলে যাবে, কোনো তার মধ্যে কোনো বিকার হবে না। যে কেউ হঠাৎ কি বলে সারাদিন ওইগুলো দেখবে আর হরিনাম আর হবে না, মাথায় তখন চিন্তা, হ্যাঁ আমাকে ও বললো, ও সেটা আমাকে এই বললো, হ্যাঁ আমি এরকম গুণ মানি, এরকম বললো কেন, কিসের জন্য বললো, এই তখন মাথা গুরগুর করবে। তখন তুমি না পারো বিশ্রাম করতে, না পারবে কিছু করতে, না পারবো হরিনাম করতে, না পারো কিছু করতে, তাহলে মটকা গরম হয়ে গেল। যদি সহনশীলতা যদি থাকে, হজম করা যদি ক্ষমতা থাকে, কোনো ব্যাপার না, বলছে বয়েছে, এই কান্দে ঢুকাবে, ও কান্দে বের করে দেবে। এই জন্য শাস্ত্রে 3টা হনুমান রয়েছে, দেখবেন এগুলো আমরা দেখেছি না। একজনের কু দেখলে আপনার মনের মধ্যে বিকার আসবে, একজন কু দেখিনি, আর একজন মুখ চাপা দিয়ে আছে, কু বলিনি, আর একজন কানে এরকম করে আছে, কু শুনিনি। হ্যাঁ, কু বলিনি, কু দেখিনি, কু শুনিনি, এগুলোতে এফেক্ট করবে নানা রকম জিনিস। তাহলে এই জন্য এইসব জিনিসগুলোকে যদি আমরা কেউ মহা অনুভবী ভগবান গুরু বৈষ্ণব অশেষ কৃপা যারা পেয়েছেন, তারা এই বস্তুকে সহন করার ক্ষমতা রাখে। সকলে পারে? হ্যাঁ, হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করেছে, সে গালি দিয়ে কোনো গালি দিচ্ছে কারোর প্রতি? কোনোদিন গালি দেননি। প্রহ্লাদ মহারাজকে ফেলে দিচ্ছে অগ্নিমন্দিকে, কিছু বলছে? কিছু বলছে না, কোনো বিকার নাই। হ্যাঁ, মৃত্যু মৃত্যু হবে লাগছে, কোনো বিকারই নাই। কিরকম, কাকে এইভাবে ধরে রাখলে এরকম ভাবে সহনশীল হওয়ার ক্ষমতা রাখে বলুন? আমরা গুরুবর্গের বললে দেখো, এইসব নামাচার্য হরিদাস ঠাকুর গুরুবর্গের, তাদের যদি তুমি স্মরণ করো, ভক্তকে স্মরণ করো, ভক্তের কৃপাতে ভগবানের কৃপা হবে। হ্যাঁ, তাহলে তোমরা অনায়াসে ভবসিন্ধু পার হয়ে চলে যেতে পারবে। আর জায়গাটা তো দুঃখময় জায়গা, এই কথা পাবে কোথায়? এখানে স্বার্থ ছাড়া কেউ চলে না। স্বার্থ ভেঙে গেলেই সব গেলে উলট পালট হয়ে যাবে। যতক্ষণ আমি স্বার্থ, ততক্ষণ বন্ধু বলুন যাই বলুন সবকিছু হয়ে যাবে। যখন স্বার্থের যখন কিছু ঘটে যাবে, তখন আর আপনার দিকে আর পিছন ঘুরে কেউ তাকাবে না। জায়গাটা তো স্বার্থেরই জায়গা। এই জন্য এখানে সবকিছু থাকবে, কিন্তু এ থেকে আমাদের অতিক্রম করে ওই বস্তুকে ধরতে হবে। তাহলে ভগবান গুরু বৈষ্ণবকে যখন প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, হে নিতাই গৌর, হে গৌর সুন্দর, আমার প্রতি প্রসন্ন হন। এইসব দুঃখ জ্বালাগুলো যখন আমি সহ্য করতে পারি, সেই ক্ষমতা, সেই শক্তি আপনি আমাকে প্রদান করুন। আজ এখানে থাক, সবাই এখানে রইল গ্রন্থ অমৃত লহরী গৌর প্রেমানন্দে, সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ দণ্ডবত। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনমকে যেন ধন্য করতে পারে। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. निताई गौर प्रेमानंदे हरे